বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজকে একটি মতবিনিময় সভা হয়েছে, সেখানে আমিও ছিলাম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক শূন্যতা আছে যা বিপজ্জনক, বিশেষ করে বিএনপির জন্য। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতি বিএনপির জন্য প্রশ্ন তৈরি করেছে। তিনি আরও আগে এলে দেশের জন্য কিছুটা ভালো হতো। আপনিও তাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে তো নিঃসন্দেহে আপনার একটা বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা তো ছিল। সেটা হচ্ছে সে আপনার 2006 সালে যে আপনার 111 যে অ্যাটেম্প, 2007 সালে যে আপনার 111 অ্যাটেম্প, সেটি তো মানে স্পষ্ট। সেটা তো মানে শেষ হয়ে যায়নি। তো তারেক রহমান যে আপনার দীর্ঘদিন নির্বাসনে আছেন, সেটা তো আপনার 2007 সালের সেই আপনার বিরাজনীতিকরণের যে আপনার রিজিওনাল অথবা ইন্টারন্যাশনাল যে কনস্পিরেসি, সেটার কারণেই তো, এতে তো কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে যে তিনি, বাংলাদেশটা তো এখন একটা অস্থিতিশীল অবস্থা আছে, একটা আমি বলবো একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ আছে। কখন কি ঘটে যায় আপনি খেয়াল করেছেন যে ওসমান হাদির জানাজাটা শেষ হয়ে গেল, তারপরে ওখান থেকে কিছু লোক দৌড়ে আপনার সংসদ ভবন দিকে মানে যাওয়ার চেষ্টা ছিল। একটা তো আপনার একটা রং অ্যাটেম্প তো ছিল, একটা কনস্পিরেসি তো ছিল। 5ই আগস্টে আপনার অভ্যুত্থানের পরে পিপল মানে যারা আন্দোলনরত জনগণ, তারা অনেক কিছু অকুপাই করতে পারে। আমরা শ্রীলঙ্কাতে দেখেছি প্রেসিডেন্ট প্রাসাদ অকুপাই হয়েছে মানে জনগণ দ্বারা। সাধারণ জনগণ প্রেসিডেন্টের শয়নকক্ষে ঢুকে পায়ের উপর পা তুলে তারা মানে প্রতিবাদ করেছে। আমরা নেপালে আমরা দেখেছি, এরকম সারা সারা পৃথিবীতেই মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজেই সাধারণত অভ্যুত্থান তো তৃতীয় বিশ্বই হয়ে থাকে। গণতন্ত্রের চর্চা থাকলে, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা থাকলে সেখানে সাধারণত অভ্যুত্থান হয় না। তার আগেই তারা জনগণের পালসকে রেসপেক্ট করে তারা ক্ষমতা থেকে নামেন। ব্রিটেনে 5 বছরের মধ্যে 3বার 4বারও প্রধানমন্ত্রী বদল হয়, ইটালিতে বদল হয়, সেসব দেশে কোনো গণ অভ্যুত্থান প্রয়োজন হয় না। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই যে প্রায় 16 মাস 17 মাসের মাথায় যে আবার যখন আমরা দেখি যে সংসদ ভবনের দিকে আপনার মানুষ মানে কিছু উগ্রপন্থার মানুষ তারা মানে ঢুকে ওখানে অ্যানার্কি তৈরি করার যে একটা অ্যাটেম্প ছিল, আমাদের সেনাবাহিনী এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি সাকসেসফুলি এটাকে মানে করছেন, এটা ডেটার করছেন, তারা বাধা দিয়ে ওটা মানে মানে এটাকে মানে কি বলে এই অ্যাটেম্পটাকে আপনার নস্যাৎ করে দিয়েছেন। আপনি চিন্তা করেন, অ্যাটেম্প তো একটি স্টিল আছে। এখন তো আপনার সংসদ ভবন দখল করার কোনো ব্যাপার নাই। আমেরিকার জনগণ অনেক আগে অকুপাই ওয়াল স্ট্রিট একটা মুভমেন্ট হয়েছিল। আমি এই অভ্যুত্থানের পরে আমি আই লাভ টু সে, আমি আবেগে আমি বলতাম যে বাংলাদেশও দুটো মানে অকুপাইয়ের ঘটনা ঘটেছে। এই দেশের জনগণ গণভবনকে অকুপাই গণভবনের ঘটনা ঘটেছিল। এই দেশের জনগণ জাতীয় সংসদকে অকুপাই করে তারা একদিনের জন্য হলো, কিছুক্ষণের জন্য হলো, দে মেড ইট অ্যাজ পিপলস অ্যাসেম্বলি, এটা করেছিল। বাট আফটার 14 মান্থস, আফটার 1 ইয়ার, এখন আপনার জাতীয় সংসদ ভবন দখল করার যে প্রচেষ্টা মানে যে মানে উদ্যোগ মানে যেই অ্যাটেম্পটা যেটা আমরা লক্ষ্য করছি, ইট ওয়াজ নট এ গুড অ্যাটেম্প। এটা কোনো গুড অ্যাটেম্প ছিল না। তো ফলে আমার কাছে যেটা মনে হয়, যেখানে একটা আনরেস্ট, একটা অ্যানার্কিক সিচুয়েশনটা আপনার মানে জারি রাখা কোন সময়, যখন আমাদের নেতা তারেক রহমান, আপনি মতিউর রহমান চৌধুরী আপনার মতিউর রহমান সাহেবের কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যখন ঘোষণা দিলেন যে উনি 25 তারিখে অর্থাৎ 25 ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, ঠিক তার আগে টোটাল পরিস্থিতিটাকে উত্তপ্ত রাখা, একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে রাখা, সোদের যাতে একটা একটা খুব স্মুথ একটা একটা আনন্দময় ঘটনা যাতে না ঘটে। এমন তো আমি তো মনে করি ইভেন ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনাটি, তার যে অ্যাসাসিনেশন যে অ্যাটেম্পটা ছিল, সেটাও 25 ডিসেম্বরের মানে মানুষের যে আগ্রহ, মানুষের যে যে মানে তারেক রহমানের প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে মানুষের মধ্যে যে ব্যাপক উচ্ছ্বাস আগ্রহ যেটা আছে, এবং আমাদের সারা দেশে আমাদের কর্মীরা যেভাবে অধীর আগ্রহ অপেক্ষা করছে তাকে মানে অভ্যর্থনা জানানোর জন্য, মানে এই এই মহেন্দ্রক্ষণে নিজেদের উপস্থিত রাখা, নিজেদেরকে সাক্ষী রাখি, এই ঐতিহাসিক ঘটনা সাক্ষী রাখার যে মানে আগ্রহ মানুষের ছিল, সেটাকে সেই দৃষ্টিটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই এই পরিবেশটাকে আপনার মানে একটা বেদনা বিধুর করে রাখা, এই একটু ভিন্ন ধরনের পরিবেশ তৈরি করা, ওসমান হাদির ঘটনা থেকে শুরু করে তার হত্যাকাণ্ডের চেষ্টার ঘটনা, ফাইনাল তো তিনি মানে আল্লাহর পেয়ার হয়ে তিনি চলেই গেলেন।
এটা থেকে এর পরবর্তী যে ঘটনাগুলো মানে আপনার জাতীয় সংসদ দখল করার একটা অ্যাটেম্প যা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে স্টিল কনস্পিরেসি প্রিভেল করছে। জি। এটা আইন প্রয়োগকারী সংস্থাকে আপনার এটা দেখতে হবে। প্রফেসর সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ভেতরে মাল্টি লেয়ার্ড মানে মানে আমার কাছে ইনস্টিটিউশন সময় মাল্টি শেষ। লেয়ার্ড ফোর্সের আসাদুজ্জামান রিপন। এক্সিস্টেন্সের উনি মানে আশঙ্কা করছেন। গত 15 বছর যত রিক্রুটমেন্ট নানা প্রতিষ্ঠানগুলোতে, তারা তো হাসিনার আমলে ওরা ডিএনএ টেস্ট করে ছাত্রলীগ বা দাদা আওয়ামী লীগ করছে কিনা সেটা দেখে দেখে নিয়োগ দিয়েছে। সুতরাং এমনি ধরনের আওয়ামী ভারাক্রান্ত একটি প্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থা, রাষ্ট্রীয় এজেন্সিগুলো যেখানে আছে আওয়ামী ভারাক্রান্ত প্রতিষ্ঠান আমি বলতে চাই, এই এই প্রতিষ্ঠানগুলো যে খুব প্রপারলি মানে আপনার ফাংশন করবে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে আপনার খুব কপারেশন করবে, এটা মনে করার কোনো কারণ নেই। পোশাক বদলালেই মানুষ ভালো হয়ে যায়। সময় নেই, 1 মিনিট স্যার আপনার কাছে আছে। সেটা হচ্ছে আজকে সম্পাদকদের এবং গণমাধ্যমের যে যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের একটা বক্তব্য ছিল আগামী যারা ক্ষমতা আসবে সেই ক্ষমতাটা চালানো, সরকার চালানো কঠিন হয়ে পড়বে। আপনি কি মনে করেন? না দেখুন, এইটা তো মানে আমরা কঠিন হয়ে পড়বে এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর কি। কেন কঠিন হবে? যদি যারা ক্ষমতায় আসবে তাদের মধ্যে যদি রাজনৈতিক মানে সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকে এবং তাদের নেতৃত্ব যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং তারা যদি এই আমলাতন্ত্রকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কেন কঠিন হবে? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এক ধরনের প্রোপাগান্ডা আমি চারদিকে শুনতে পাচ্ছি যে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে নাকি 2 বছরের বেশি টিকতে পারবে না। এই ধরনের প্রোপাগান্ডা থেকে আমাদের মুক্ত থাকা। প্রবাবলি আনরেস্ট করতে চাইবে পরবর্তী সরকারকে এইভাবে। ধন্যবাদ।